ছবির ময়না কেমন লাগছে, কি চলছে সব নিয়ে একটু বলো। প্রথমে বলবো আপনারা কেমন আছেন, আশা করি ভালো আছেন। ভালো আছি, ভীষণ মজা, একটা জমজমাট ব্যাপার আছে এই সিনগুলো যেগুলো শুট হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা দুজনেই এখন বিয়ের বেশে আছি, তো এখন বিয়ের সিকোয়েন্সগুলোই যাচ্ছে। তা আপনারা প্রমোতে যেরকম দেখেছিলেন যে বিয়েটা দুজনে তো খুব অনিচ্ছা সত্ত্বেই করছে, এবার ওখানে দুজনের একটা ভীষণ ইতস্তত ভাব আছে। এবার সেই ভাবটা পরবর্তীকালে গিয়ে কী করে কাটবে সেটা তো আপনাদের গৌরবের বউ বদল হয়ে গেল নাকি বউ পালিয়ে গেল, এরকম কিছু একটা প্রমোট আমরা দেখছি, এখন কি বলবো? এখন সত্যি কথা বলতে যেটা আমরা প্রমোতে দেখেছিলাম যে ময়না আমাদের বাড়িতে আশ্রিতা হয়েছে, তারপরে আমি ছেলে লগ্ন ভ্রষ্টা হয়ে আসছে, মানে এই টেলিভিশন হিস্ট্রিতে মানে প্রথম মনে যে মানে বর লগ্ন ভ্রষ্টা হলো, সেখানে হিরো বা হিরোইনের মতন এসে হিরোইন আমাকে উদ্ধার করছে। তো সেই জমজমার সিকোয়েন্সটাই এখন ফাইনালি আমরা সেই দিনটায় চলে এসেছি। তো সেই বিয়েটা করেছি, তো ফাইনালি ম্যাডাম আমাকে উদ্ধার করেছে লগ্ন ভ্রষ্টা। তার মধ্যে অনেক ড্রামা রয়েছে, ইমোশনাল সিন রয়েছে, পরিবারের মনোমালিন্যতা রয়েছে, ওর পরিবারের সমস্ত লোকজনরা রয়েছে, তারা কীভাবে অ্যাকসেপ্ট করবে বিষয়টা এটা এখন চলতে পারে। তবে বিয়েটা হচ্ছে এটা পারবে সব মিলিয়ে জমজমাট বিয়ে বাড়ি বলা যেতে পারে। জমজমাট সব কিছু রয়েছে, মানে এখানে বিনোদন রয়েছে, জমজমাট রয়েছে, ড্রামা রয়েছে, সবথেকে বড় কথা প্রচুর ইমোশনাল সিন রয়েছে, যেগুলো ধরো মানে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, সেই মেয়েটি আমাকে ছেড়ে চলে গেছে বিয়ের দিকে, তার সাথে অনেক বছরের সম্পর্ক, মানে গল্পের উদ্যোগ। সেখান থেকে ওপার বাংলা থেকে একটি মেয়ে এসে আমাকে কোথাও এসে পাঠাচ্ছে, হেল্প করছে, সে তার নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তার চলে এসেছে, অনেক কষ্ট করে এই দেশেও এসেছে। ও তো আমার বিয়েতেই এসেছিল, প্লাস আমার মাকে খুব ভালোবাসে। তো সেখান থেকে একটি মেয়ের এত বড় স্যাক্রিফাইস করে আমার মার মুখে হাসি ফোটানোর জন্য, মানে সে লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়ে আর কি আমার সাথে বিয়ে করছে। তো এর থেকে বড় আর জিনিস কিন্তু তো সেটা নিয়ে এখন একটা অদ্ভুত সুন্দর ক্লাইম্যাক্স, একটা ভালো সিকোয়েন্স শুট হচ্ছে, যেটা আপনার বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছেন, এনজয় করতে পারেন। বিষয়টা এইটুকুই বলতে পারি। ভালোবাসার মানুষ, মানে এতদিনের সম্পর্ক যেটা আমরা দেখছিলাম যে ভালোবাসার মানুষ, সে চলে যাচ্ছে, তারপর অন্য একটা মেয়ে বিয়ে করছে, তো দুজনের এই বিয়েটা কতটা সুখের হয়? আমরা খুব একটা কেউই রাজি নই বিয়েটাতে, যেহেতু পরিবারে একটা প্রেশার রয়েছে, মায়ের একটা প্রেশার আছে, তো ফ্যামিলি আর সব কিছু মেনে নিয়ে কোথাও গিয়ে হয়তো আমরা জোর করে রাজি হবো বিয়েটাতে। বাট তারপরে কী ক্লাইম্যাক্স আসছে, সুন্দর সুন্দর মুহূর্ত আসছে। আর আমার তো একটা সত্যি কথা বলতে কোথাও কি ভেঙেতে পড়েই রয়েছি, কারণ এত বছরের সম্পর্ক ভেঙে সে মেয়েটি চলে গেছে, মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার দুই পরিবারে যখন বিয়ে ঠিক হয়েছে, সেখান থেকে যখন মেয়ে চলে যায়, এটা একটা অদ্ভুত সিচুয়েশন। মেয়ের বাড়ি থেকেও তারাও ভেঙে পড়েছে, মানে গুঞ্জা যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তার পরিবারের লোকজন ভেঙে পড়েছে, এদিকে আমার পরিবারের লোকজন ভেঙে রয়েছে, সাথে আমি যার সাথে সম্পর্ক ছিল আমি তো ভেঙেই দিচ্ছি। সেখান থেকে ওপার বাংলা থেকে ময়না এসে আমাকে মানে কোথাও গিয়ে উনি স্যাক্রিফাইস করেছে, আমাকে হেল্প করছে, বাঁচাচ্ছে, অ্যান্ড দেন বিয়েটা করতেও রাজি করছে। সেটা কীভাবে কী হচ্ছে তার জন্য তো আপনাদের দেখতে হবে, সেটা খুব একটা পরিষ্কার বলতে চাই না। এবং এসে আমরা গয়নাকে দেখতে পাচ্ছিলাম যে ডাক্তার হবে তার স্বপ্ন পড়াশোনা করে, সেটা উনি স্বপ্ন পূরণ করতে পারবে এই বিয়ের পর? দেখুন, ময়না প্রথম থেকে একটা জিনিস, ময়না ভীষণ বোল্ড আর ঠিক আছে। তো ময়নার যে কোনো সিচুয়েশন, এটা আমি আগেও হয়তো বলেছি একটা সিনে, যে ও কী করে নিজে খুশি থাকবে বা কী করে নিজেকে মানিয়ে নিতে হবে, সেটা ময়না খুব ভালো করেছে। তো অবশ্যই ওই নিজের আশা, নিজের স্বপ্ন এগুলো ফেলবে না। ময়না কোনো না কোনো একটা উপায় তো বার করবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য, এটা তো বলতে পারি। ময়নার পাশাপাশি আমাদের ঐশীও কি ঠিক এমনটা? ঐশানী একটু এবার দেখো ঠিকঠাক উত্তর বেরোবে। না, ময়না বেশি একটু মোটিভেটেড, ঐশানী অতটা মোটিভেটেড না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি, পড়াশোনাটা তো অবভিয়াসলি একটা মাস্ট, ওটা ছেড়ে কোনো কিছু না। তো হ্যাঁ, আমার যেহেতু এখন ফার্স্ট গ্রেড, তো আমাকে আরও বলবো না চাপ নিয়ে, চাপ আছে, কিন্তু ওই হালকা হালকা করে করতে থাকলে আমার মনে হয় না অতটা বেশি প্রেশার পড়ে। ইন্ডিয়ান সব মানিয়েছে। শিল ছাড়াও কিন্তু প্রজেক্টটা কতটা জমেছে? আমাদের মর্নিংটা অনেকটাই জমেছে, যেরকম সিনের পরে আমরা হচ্ছে অ্যাভেঞ্জার্স, ইয়েস, আমি বলেছি কি আমরা হচ্ছে অ্যাভেঞ্জার্স, হচ্ছে শি হাল্ক, উইচ আয়রন ম্যান, এই নিয়ে আমাদের কথাবার্তা হয় 24 ঘন্টা। আর উনি মার্বেল ডিসি ফ্যান, তো আমি প্রচুর ওনাকে প্রশ্ন করি, প্রচুর
প্রচুর মজা করি ওর সাথে। ইভেন খুব সিরিয়াস সিন হচ্ছে সেখানে আমি বলি একটু অ্যাভেঞ্জার্স একটু সিক্রেট ওয়ার্সে অথবা অ্যাভেঞ্জার্সে ইনকিমে একটু বেরিয়ে তাদের শুরু হয়ে যায়। তো আমাদের এই খুনসুটি মজা অলওয়েজ চলতে থাকে, তবে ও সিরিয়াস অ্যাবাউট ওয়ার্ক, মানে আমাদের এত বড় বড় সিন আসে, এত সিকোয়েন্সেস থাকে। হ্যাঁ আর বলছি প্রচুর সিকোয়েন্স আসে, তো সেখান থেকে আমরা মানে এত সবসময় নিয়ে পড়াশোনা করতে থাকি, সারাদিন এত প্রেশার থাকে, আর কথা বলার টাইম পাই না। ওই যতটুকু মানে স্ক্রিপ্ট পড়াপড়ি করতে করতে যতটুকু মজা করা যায়। সব মিলিয়ে যে সুস্থ থাকবে ওটা টিমকে নিয়ে কিন্তু আমাদের খুবই আমাদের টিম নিয়ে কোনো কথা না, সবাই খুব মানে একদম ডিসিপ্লিন, সবাই খুব সিরিয়াস, সবাই সিন নিয়ে বলাবলি করি, আমরা মানে অন্তত অভিনয়টা নিয়ে চর্চা করি, মানে সিরিয়াস যেটা চরিত্র তো সেভাবেই প্লে করছি। আর লীনাদি যেভাবে লিখছেন অর্গানাইজ অর্গানিক প্রোডাকশন রয়েছে, ওরা সত্যি খুব অর্গানাইজ, আমরা টাইমে অল টাইম থেকে শুরু করে প্রপার টাইমে শেষ করি, সাথে উইথ গুড ওয়ার্ক। অ্যান্ড আমাদের ডিরেক্টর অঙ্গটা খুবই ভালো, মিলিমিশে খুবই ভালো পজিটিভ একটা হয় না, টিমে একটা গুড ভাইব থাকলে দেখবি তোমার কাজ খুব স্মুথ হয়। সেটা এই হাউসে রয়েছে। ইভেন নট অনলি হাউস, আমার কো আর্টিস্ট আরও যারা রয়েছে, আমার ভাই বোন, আমার বাবা মা, ইভেন ওর পরিবারের সবাই খুব পজিটিভ, সবাই খুব সিরিয়াস অ্যাবাউট ওয়ার্ক। তোমার কাছে বলতে বলতে তুমি যখন কাজটা শুরু করবে তখন কি কখনো ভয় লেগেছে? না ও ভয় পায়। প্রথম তো একটু আমি মানে যখন সবাইকে চিনতাম না তখন তো আমি বেরিয়েছিলাম, ভয় পেয়েছি এটা বলবো না। তো হ্যাঁ, আমি অতটা তাড়াতাড়ি মিশতে পারি না অ্যাম্বিওয়ার্ডের সাথে। তারপরে সবার সাথে চলতে চলতে আস্তে আস্তে এমন একটা বন্ডিং তৈরি হয়েছে যে সবার সাথে সব কথা, গল্প, আড্ডা, মজা সব এখন কতটা চিনেছো, সবার সাথে মিশে গেছে? এখন তো সবার সাথে মিশে গেছি, এখন ভীষণ মজা হচ্ছে। এখন প্রত্যেক দিন ভাবি কর্মী শুটটা থাকলে ভাবি আচ্ছা আজকে তো শুট থাকলে ভালো হতো, তাহলে আজকে কি মজা হতো, মানে এমন একটা হয়ে গেছে আমার এখানে বন্ডিংটা সবার সাথে। কারণ সবাই ভীষণ কর্ডিয়াল এবং সবাই এমনভাবে আমাকে নিয়ে থাকে, এটা পুরো একটা ফ্যামিলির মতো আর কি। সব শেষে দর্শকদের কি বলবে? দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা যেভাবে সাপোর্ট করছেন, সাপোর্টটা করে যান। আমাদের সবাই আপনারা এনজয় করছেন। টাফ একটা তো গল্প, তো সাথে অনেক বিনোদন হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই হচ্ছে। আপনারা যেভাবে এনজয় করছেন করুন, যদি কোনো রিভিউ থাকে অবশ্যই দেবেন, আর যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু আমাদের জানাবেন, আমরা সেটা অবশ্যই কারেক্ট করব। কারণ আপনারা না থাকলে তো আমরা কিছুই নই। আর আপনাদের ভালোবাসার জন্য মানে আমি আমার ব্যক্তিগত কথা বলি, বাবু 5 বছর হতে পারে আমার এত বছর ধরে কাজ করছি, আপনারা আছেন বলেই হয়তো আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। তো আপনাদের ভালোবাসাটা, আপনাদের আশীর্বাদটা আমাদের খুবই প্রয়োজন। এইভাবে পাশে থাকুন, আরও নতুন নতুন অনেক কিছু চমক আসছে। আর আপনারা অবশ্যই ধারাবাহিক দেখতে ভুলবেন না। হ্যাঁ, প্রত্যেক দিন সোম থেকে রবি সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলা। থ্যাংক ইউ সো মাচ।